নমস্কার বন্ধুরা, মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো ইলিশ মাছের পাতুরি। কম বেশি সবাই খেয়েছেন, এভাবে একবার সহজভাবে কম সময়ের মধ্যে ইলিশ পাতুরি রেসিপিটা বানিয়ে ফেলুন। চলুন তাহলে কি কি লাগছে দেখে নেওয়া যাক। প্রথমে ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন মশলা করে নিই। তার জন্য সর্ষ 1 চামচ কালো সর্ষ বেটে নিয়েছি। তার সাথে নেব হচ্ছে 1 চামচের মতন জিরা আর কাঁচা লঙ্কা দিয়েও এই মশলাটাও আমি শিলে বেটেছি, কেউ চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। মশলা বাটা শেষ, এইবার চলুন মাছটাকে মাখিয়ে নিই। প্রথমে ইলিশ মাছের মধ্যে হলুদ দিয়ে দেব পরিমাণ মতন, তারপরে দেব স্বাদ অনুসারে কিন্তু লবণ আর 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে যে বেটে রাখা মশলাটা রেখেছিলাম শস্য বাটা আর তার সাথে জিরা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। আর তার সাথে দেব বেশ খানিকটা সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে সর্ষের তেলটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে বেশ মাছটার সঙ্গে মাখিয়ে নেবেন। এই মাখানোটা কিন্তু হাত দিয়ে মাখানো হবে, তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো হয়। এদিকে চলুন কলা পাতা নিয়ে নিয়েছি 2টো। কলা পাতাটা নিয়ে তার মাঝখানে মাছগুলো কিন্তু ভালোভাবে সাজিয়ে দেব। প্রত্যেকটা মাছ ভালোভাবে সাজিয়ে যে গ্রেভিটা থাকবে সেটাও কিন্তু মাছের উপরে দিয়ে দেব। কলা পাতা যখন দেবেন, কলা পাতা একটু দেখে নেবেন উপর থেকে যে ছেঁড়া আছে কিনা। মাছ কিন্তু সাজানো হয়ে গেছে। এদিকে গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া কিন্তু গরম হয়ে গেছে। এইবার 2টো পাতা কিন্তু বসিয়ে দিয়েছি, দেখুন 2টো পাতা দিয়েছি। এরপরে মাছটা বসিয়ে যে পাত্রটায় মাছ মাখিয়েছিলাম সেটা সামান্য পরিমাণে জল দিয়ে তাতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কুক করব মিডিয়াম আঁচে, মিডিয়াম টু লোতে, হাই দেবেন না। 10 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন অনেকটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু অনেকটা শুকিয়ে যাবে, টেনে যাবে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এই মাছটা আবার হতে দেব। এইবার 5-6 মিনিট পর, টোটাল 10 থেকে 15 মিনিট পর আমি কিন্তু দেখছি নিচের পাতাটা পুড়ে গেছে। নিচের পাতা পুড়ে গেলে উপরের পাতাটা পোড়া লাগলে একটা প্লেটের সাহায্যে তুলে আবার 2টো পাতা সাজিয়ে নিয়েছি কলা পাতা। এবার উল্টে দেব মাছগুলো। আবার উল্টে দেওয়ার পর আবার পরের যে পাতটা যেটা হয়নি সেই পাতটা আবার বসিয়ে দেব। এইভাবে কলা পাতায় ইলিশ মাছের পাতুরি কিন্তু করতে হবে। 2টো করে পাতা দিয়েছি। এটাও 5 মিনিট একদম লো আঁচে করতে হবে, লো গ্যাসে। 5 মিনিট পর দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু রেডি হয়ে গেছে ইলিশ মাছের পাতুরি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, নতুন নতুন ভিডিও আপনার চট জলদি পেয়ে